বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। চায়ের কাপে চুমুক দিতে দিতে আমি এখন বিস্কুটের প্যাকেটই খুলতে পারছি না, 1 ঘন্টা ধরে চেষ্টা করছি। তো আজ এখন তো বাজে সকাল 7টা। আমরা আজকে বেরিয়ে যাব একটু ভোর ভোর করে। কোথায় যাব বলুন তো? আজ ভোর আর নেই, সকাল সকাল করে বেরিয়ে যাব। আমরা যাব আজকে কোনো মন্দিরে যাব না। আজকে বাচ্চারা আর যারা পাখি কুকুর লাভার আছে তাদের জন্য ভালো দিন। তারা পুরো ব্লগটা দেখতে থাকুন। কেন আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা বাগবাজারে, পশু পাখির হাটে। অ্যাকোরিয়ামটা যে ছিল, অ্যাকোরিয়ামটা ভেঙে গেছে। তো একটা ইচ্ছা আছে অ্যাকোরিয়ামের পুরো সেট আপ কিনে আনার, আর কিছু মাছও কিনে আনার ইচ্ছা আছে। এখানে যেহেতু ওইসব মাছগুলো পাওয়া যায় না, শ্রীরামপুর হাট, কোন্নগর হাট, কোনো হাটই পাওয়া যায় না। তো ওটা কলকাতাতেই শুধু পাওয়া যায়। কলকাতা যেহেতু অনেক পুরোনো হাটটা, অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়। তো ওখান থেকেই কিনে নিয়ে আসবো। আমরা তো সকাল সকাল 8:30টার সময় বেরিয়ে পড়লাম, আর বেরোতে না বেরোতেই একটা টোটো পেয়ে গেলাম। তো আমরা চলে গেলাম শ্রীরামপুর স্টেশনে। আর জানেন তো, যেতে না যেতেই দেখলাম গাড়িও চলে এসছে। আর যাওয়ার সময় আমরা দেখলাম গাড়ি থেকেই দেখা যায় কোন্নগরেও হাট একটা বসে মাছ পাখির, কিন্তু এখন আর বসে না সেটা দেখলাম। আর দেখুন, হাওড়ায় পৌঁছে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি। হাঁটতে হাঁটতে বললাম ওই দেখো কাকা আছে। তো দোলন ভাবলো ইয়ার্কি মারছি, কিন্তু না, সত্যি কাকা বসছিল। কাকাও যেহেতু রেলে চাকরি করে, তো কাকার সকাল ডিউটি, মর্নিং ডিউটি ছিল। আর আমরা চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আর দেখুন কত লেবু বিক্রি হচ্ছে। দোলন বলছিল লেবু কিনে নিতে, আমি বললাম পরে কিনবো, কিন্তু ভুল করেছি। কেন? তখন আমার অ্যাকোরিয়াম আনতে গিয়ে আর লেবু কেনা হয়নি। আর দেখুন টিফিনগুলো দেখে বেশ খেতে ইচ্ছা করছে, কিন্তু যেহেতু সকাল সকাল তেলের জিনিস, দোলন বললো না এখন খেও না। আর দেখুন ব্যারাকপুরের উদ্দেশ্যে, হাওড়া থেকে ব্যারাকপুরের উদ্দেশ্যে যে কোনো বাসে উঠে যাবেন, সেই বাসই আপনাকে পৌঁছে দেবে মাছ পাখির হাটে, বাগবাজার। আর সকাল সকাল রাস্তাঘাট এত ফাঁকা, আর বাসটাও খুব স্পিডে টানছে। দেখুন আমরা গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি, হাওড়া ব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছি। আর দোলন ওখানে দেখে বললো যে একদিন কিন্তু ফুল মার্কেটও আসবো। তো আমি বললাম হ্যাঁ, আসা যেতেই পারে। আর আমরা পৌঁছে গেছি, মানে খুব তাড়াতাড়ি দাদা পৌঁছেছে। ড্রাইভার দাদা এত স্পিডে বাসটা চালিয়েছে সকালবেলা যেহেতু। আর দেখুন একটা বাচ্চা দেখছিলাম তার বাবার হাত ধরে যাচ্ছে পাখি কিনে, কত না মনে আনন্দ তার। আর আমরাও চলে এসেছি কিন্তু মাছ পাখির হাটে। আগে অনেক দিন আগে আসতাম। अरे ना तो भाई এই হাটটা কিন্তু সকাল 6টা থেকে একদম বিকাল 5টা পর্যন্ত প্রত্যেক রবিবার বসে বাগবাজারের খালের পাশে। দাদা এই পাখিগুলোর নাম কি আছে? এগুলোর নাম কি আছে? গোল্ডিয়ান গোল্ডিয়ান গোল্ডিয়ান। এগুলোর দাম কত? 2500 টাকা ইয়েলো আর 1800 টাকা হচ্ছে আপনার অর্ডিনারি গ্রিনগুলো। 2500 টাকা। এটা কি নাম? কি এটা? কি আছে? গোল্ডিয়ান গ্রিন। এই পায়রাগুলো কেমন দাম আছে দাদা পিস? কি হাঁস আছে গো? কি হাঁস আছে? কত করে? ওটা কি 2 ফুটে? 2 ফুটে। কেমন দাম আছে? 600 টাকা, 600 টাকা, 700 টাকা, 700 টাকা। ওটা 700? হাইট উঁচু, ওটাও 2 ফুট হাইট উঁচু, 450। দাদা 2 ফুটেরটা কত? আর তার পেছনেরটা? হ্যাঁ, 4,500। ভালো কোয়ালিটি এটা, ভালো কোয়ালিটি। হ্যালো, ওকে, ভালো কোয়ালিটি এটা। দাম ডবল হবে, ডবল পাও। ওটা কি কাচের গ্লাস? কাঁচরা খাইবে না, প্যাটিনাম।
কেমন আছে? 6 বান্ডিল 50। কি নাম গাছটা? টাইম এটা টাইম ফুল না? 6 বান্ডিল 50। এগুলো কত করে দাদা টপগুলো? টপ সমেত গাছ সব সময় এগুলো 150 টাকা, ওগুলো 100 টাকা, এগুলো 10 টাকা বান্ডিল, এগুলো 15 টাকা বান্ডিল। সব টাইম ফুল তো? হ্যাঁ। কি করে গো কাকা? কি লাল চাপাতি হ্যাঁ 150 টাকা অনেক বলছো, 150 টাকা অনেক বলছো। কি আছে, কি গাছ আছে গো কাকা? গরম চা কত করে? 60 টাকা। কি গাছ এটা? ও জেট প্ল্যান্ট। এই জইগুলো 30 টাকা করে। আর ওই বেলগুলো বড় বড় ওখানে বড় গাছ বলছে 50 টাকা, তুমি এইটুকুনি গাছ 70 টাকা। এই বাম্বু ট্রিগুলো কত করে? পাবো এগুলো কত করে? এটা কোকোপিট লোটাস না, ওটা 350 টাকা দাম আছে। আর এইটা? ওটা 1000 টাকা আছে। এই ছোটগুলো 120 আছে। এই লেবু গাছগুলো ভালো। সবগুলো ওখান থেকে চারটে গোল দেখো। এই পাতিলেবু গাছটা কত? 150। আর এই লেবু? এটা পাতিলে কত? এটা কত? এটা 150। দুটোর মধ্যে পার্থক্য কি আছে? এইগুলো কেমন দাম আছে ভাই? কেমন দাম আছে ক্যাকটাস গুলো? ক্যাকটাস গুলো কেমন দাম আছে? 150 টাকা 150 টাকা সব 150 টাকা? পাইকারি কি? বলতে তো প্লাস্টিক। প্লাস্টিক। এটা উড বাম্বু। এগুলো কত করে? 120। এগুলো 60 টাকা। একটু কম সম করো কাকা। কাটারটা একটু দেখো। কত এটা? দেখো কোনটা ভালো দেখো। এটা খুশি হবে। খুশি নিন, খুশি যেটা খুশি হবে থাকবে। আচ্ছা কোনটা দেখো এটা। ওটা কি বললে? বেগম বড়া? বেগম বড়া কি? বেগম বাহার। বেগম বাহার। আগে শোনো ভালো করে। কত করবে লাস্ট? বেগম বাহার 60 টাকা করে। কত কাকু? কত লাস্ট করবে? না একটু কম করে চলবে। সব সার আছে নাকি গো? পিয়া 60 টাকা। একটু কম করুন, একটাই নেব। 40 টাকা হবে তো? না না অত দিতে পারবো না। আর আমি তো দোলনকে তাড়া দিচ্ছি তাড়াতাড়ি করো, কারণ আমি অ্যাকুরিয়াম কিনতে এসেছি। আর ও অ্যাকুরিয়াম কিনতে এসে গাছের মার্কেটে দেখুন ঢুকে গেছে, আর কিছুতেই বেরোচ্ছে না, একটার পর একটা গাছ কিনেই যাচ্ছে। গাছটা কত গো কাকা?
ও কাকা, অশ্বত্থ গাছটা কত? আর এই বনসাইটা? বাহ, দারুণ লাগছে। এটা কত কাকা? এইটা কত? এটার নাম কি আছে? দোলন তো গাছ কিনেই যাচ্ছে, আর তারই মাঝখানে আমি চায়ের দোকান পেয়ে মনটা খুব আনন্দে ভরে গেল, কারণ সকাল থেকে আমি একটুখানিও চা খাইনি। এগুলোর দাম কেমন আছে দাদা? আর ওটা 250 গ্রাম আছে। এই কাঠের এগুলো? এইগুলো তোমার এইগুলো আছে আপনার 1200 টাকা কেজি। এইগুলো আচ্ছা, 72 টাকা কেজি। 1200 টাকা কেজি, 1200 টাকা। আর এইগুলো আছে পিস হিসেবে। কত করে? ওই তো কাকু 40, এটাও নাও। এটা ভালো দেখে দাও না কাকু একটা। ভালো 40 করে। এইটা কি ফুল কাকা? কি ফুল জানো এটা? এটা কি বেল বলে না? রাইবেল। রাইবেল নিয়েছো না? নিয়ে নিছে। পদ্মগুলো কত করে গো দাদা? পদ্মগুলো তো দোলন তো শুধু ফুলের গাছ দেখছে, কিন্তু আমি তারই মাঝখানে ফলের গাছও দেখছি। এই দেখুন, পাতিলেবু হয়ে রয়েছে, কি সুন্দর সবেদা হয়ে রয়েছে, বাতাবি লেবু হয়ে রয়েছে। তো আমি কিন্তু পাতিলেবু একটা গাছ নিয়েছি, কিন্তু সবেদা গাছ বা বাতাবি লেবু গাছ নিইনি, যেহেতু টবে পুঁতবো, বাতাবি লেবু গাছ হবে না, আর হয়তো সবেদা গাছও হবে না, সেই জন্য আর নিলাম না। আমি এই মার্কেটে প্রায় 4-5 বছর আসিনি। আগে শনিবার দিন নাইট থাকলে আমি বাড়ি থেকে খেয়ে দিয়ে একদম বাজারের ব্যাগ নিয়ে বেরোতাম, জানেন তো। আর রবিবার ভোরবেলা একদম ঢুকে যেতাম এই বাজারে, আর প্রচুর মাছ কিনে নিয়ে যেতাম। এগুলোর দাম কেমন আছে? আর এইটা? এটা প্যারট তো, ইয়েলো প্যারটটা। আর এটা অর্কাস না ডিসকাস? এইগুলোর দাম কেমন আছে? এখানে 2 ফুটে অ্যাকোয়ারিয়াম কত দাম? 2 ফুটে 500 টাকা। ও 2 ফুটে 500। কিন্তু বিলা নেই লাগা দাও। কি আছে? এই কি গাছ এগুলো? কি বলছো কি? বেলফুল বড় রাইবেল। কত করে এগুলো? 60 টাকা। 60 টাকা জোড়া? 60 টাকা গাছ পিস। দেখি একটা ফুলের কিরকম ঝাড় দেখি। গাছ ভালো গাছ। আর এই বেল ফুলগুলো কেমন? বেলফুল 60 টাকা, ওই সামনে বেলফুল 40 টাকা। এই মাছগুলোর দাম কেমন? কি নাম? চিকলেট। কেমন দাম গো? এটা 7,500 টাকা। আর 2 ফুটের? 3,500 টাকা। কোনটা 2 ফুটের আছে? ওটা তো 1.5 ফুট মনে হচ্ছে গো, পেছনেরটা নাকি একদম? পেছনেরটা তো লালটা বলছি। তো একটা অ্যাকোরিয়ামের দোকানে গিয়ে তো আমাদের একটা অ্যাকোরিয়াম পছন্দ হয়েছিল 2 ফুটের, কিন্তু চওড়াটা একটু বড়। তো দাদা আনতে গেছে অ্যাকোরিয়ামটা, তো আনার পর দেখলাম অ্যাকোরিয়ামের কাঁচটা একটু ফাটা আছে। তো আমরা সেকেন্ড দোকানটা, এই দোকানটা আমি প্রথম দিকেই দেখিয়েছিলাম, আমি দাদার সাথে কথা বলে গেছিলাম প্রথমে এসেই। তো এই দাদার কাছ থেকেই আমি অ্যাকোরিয়ামটা নিলাম। 2 ফুটের অ্যাকোরিয়াম 650 টাকা মাত্র পড়লো। তো চলুন এবার একটু মাছ আছে। এইটা 500 টাকা। এটা কি নাম দাদা? এটার নাম কি আছে? কোনটা? এইটা ট্যাপা মাছ। ট্যাপা। এটা কি মাছ আছে দাদা?
এটা ও দাদা ওটা ঠিক আছে কত করে? 8 টাকা পিস। এই ক্যাপ আছে, লাল কাঁকড়া আছে। এগুলো কত করে গো? জোড়া হচ্ছে আপনার 1200 টাকা। ছোটটা নেই না? ছোট একটু। তো আমরা তো এই 2 ফুটের অ্যাকোরিয়ামটা কিনে নিয়েছি বাগবাজার হাট থেকে, কিন্তু হাওড়া স্টেশন পর্যন্ত বাসে করে আনাটাই খুব কঠিন ছিল। তো যা হোক করে আমি এনেছি, তার উপর দেখতেই পাচ্ছেন এক ব্যাগ প্রায় গাছ কিনেছে দোলন। তো একটা ভাগ্য ভালো ছিল যে হাওড়া স্টেশন আসার পরেই আমরা সারাপল্লী লোকালটা পেয়ে গেছিলাম। আর দেখতেই পাচ্ছেন সারাপল্লী লোকালটা খুব মানে একদম ভিড় ছিল না, যার জন্য অ্যাকোরিয়ামটা সিটের ওপর রেখে আগলে নিয়ে আসতে পেরেছি। খুব ভালোভাবে নিয়ে আসতে পেরেছি। বাড়ি অবধি নিয়ে আসার পর যে এত গরম লাগছে, এত কষ্ট হচ্ছে আর কি বলবো। আর এই দেখুন বালতিতে এই মাছগুলোকে এরকমভাবে রেখেছি, কারণ না হলে মাছগুলো মরে যাবে। অ্যাকোরিয়ামটা ভেঙে গেছে যেহেতু, যা হোক করে মাছগুলোকে রাখা হয়েছে। আজকে মাছগুলোকে নতুন এসেই তো অ্যাকোরিয়ামের সেটআপে লেগে গেছিলাম। বড় বালতির 8 বালতি জল লাগলো, 2 ফুট বাই 1.5 ফুট। আর উচ্চতাটা দেখেছেন, উচ্চতাটা প্রায় 1.5 ফুটের বেশি আছে। তো যাই হোক, মনের মতো অ্যাকোরিয়ামটা হলো মাত্র 600 টাকায়, এই 650 টাকা সরি। আর পেছনের যে কভারটা দেখতে পাচ্ছেন, স্টিকারটা, ওটা 50 টাকা নিয়েছে। আর আজকে মাছ বলতে শুধু এই 2টো মাছ নিয়েছে, এই কালো একটা আর ওই দিকে একটা কালো। আর আগের মাছগুলো তো ছিলই অ্যাকোরিয়ামে। তো চলুন, অ্যাকোরিয়াম তো সেট আপ হয়ে গেছে। এবার আমাদের নিমন্ত্রণ বাড়িতে যেতে হবে, দোলনের জেঠুর বাড়ির। তো এবার তো বেরোতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে, রেডি তাড়াতাড়ি হতে হবে। 2:30 বাজছে, লোকের বাড়িতে নিমন্ত্রণ, যাই হোক তাড়াতাড়ি করে যেতে হবে। তো অনেকটাই লেট হয়ে গেল, প্রায় 3টে বাজছে। প্রায় 3টে বাজছে না, 2:30 বাজে। আচ্ছা 2:30 বাজে। 2:35। আচ্ছা 2:35 সঠিক টাইম বলছে। তো এবার আমরা রেডি হয়ে নিয়েছি। আমি তো এলামই আমরা পুরো 1টার সময় এসে অ্যাকোরিয়ামটাকে ওকে বলেছিলাম যে এসে রেডি করব, কিন্তু ওর দেরি আর সহ্য হলো না। না, মাছগুলো বালতিতে আছে তো, যদি মুড়ে টুড়ে যায় সেরকম। আমারও কাজ ছিল, একটু গাছগুলোকে লাগালে ভালো হতো, কিন্তু না, জেঠিমারা না খেয়ে বসে আছে। এবারে যদি না যাই চিল্লাবে, ওই জন্য তাড়াতাড়ি করে এখন রেডি হয়ে যাই। বিকেলবেলা এসে গাছগুলো বসাবো আর দেখাবো আপনাদেরকে যে কি কি গাছ কিনেছি। তো চলুন, রেডি হয়ে গেছি আমি, ঝটপট করে বেরোবো। চলুন বেরোনো যাক। হলো? হ্যাঁ হয়ে গেছে, চলো। বাড়িতে কি কেউ আছেন? ওই হ্যাঁ, ঘর মে কোই হ্যাঁ? আর এই যে আমরা দোলনের জেঠুর বাড়িতে চলে এসেছি, আর দেখছিলাম দোলনের জেঠু গরমে খালি গায়ে বসে রয়েছে। আর দেখুন এসির আউটার ঘরের ভেতর, তার কারণ হচ্ছে এসিটা হচ্ছে জেঠিমার পার্লারে লাগানো ছিল, ওটার এখনও ঘরে সেট আপ করা হয়নি। আর এই দেখুন আস্তে না আস্তেই এত পদ রান্না করে সাজিয়ে দিয়েছে। সাধারণত সবাই জানে খাসির মাংস হলে আমার আর কিচ্ছু অন্য পদ ভালো লাগে না, কিন্তু তবুও জেঠিমা যেহেতু এত পদ সাজিয়ে দিয়েছে, তো একটু একটু করে চেখে তো দেখতেই হবে। কিন্তু মেন মটনটা তো ভালো মতো খেতেই হবে। আর এখানে দেখতে পাচ্ছেন কত ধরনের পদ, সাদা ভাত করেছে, পোলাও করেছে, তারপরে রাধাবল্লভী আছে, চানা মশলা আছে, খাসির মাংস আছে, তারপর আপনার পাতুরি আছে, মিষ্টি আছে, মানে কি ছেড়ে কি খাবো, পায়েস আছে, পাঁপড় আছে, মানে দই আছে, কি ছেড়ে কি খাবো সেটাই ভাবছি। তো আমি আমার মেন খাবারটা ওখান থেকে তুলে নিলাম আর খেতে শুরু। তো আমি তো খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আর দোলন বেচারা সারা দুপুর জেগে রয়েছে, আর জেগে এই সন্ধ্যেবেলা বাড়িতে এসে ও গাছের সেট আপ করছে। আমি তো ওকে বলেছিলাম যে এখন গাছ লাগাতে হবে না, আর খুব হাওয়াও দিচ্ছে, আর দুজনের যেন গাটা জ্বলছে। তো যাই হোক, ও করে নিক সেট আপটা, গাছটা পুরো একদম সেট করে নিক, তারপর আপনাদের দেখাবো। তো গাছগুলো তো সেট আপ করা হয়ে গেছে, লাগিয়ে একদম পুরো যে যার জায়গায় তাকে বসিয়ে দেওয়া হয়েছে। এখন ম্যাডাম পরিষ্কার করছে ছাদটা, অনেক নোংরা হয়েছে, ধুলো হয়েছে, মাটি হয়েছে, সেগুলো পরিষ্কার করে দিচ্ছে। তারপর জল দেওয়া হবে গাছে। এই যে এই গাছগুলোকে লাগানো হলো। পেলেন সারাদিন
পুরো কম্প্যাক্ট কাজ ছিল, তার মাঝখানে আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছি, নাহলে শরীর আর চলতো না। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশে অনেকেই দেখছেন আমি আমার ইউটিউবের স্টুডিওতে দেখাচ্ছে, কিন্তু তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি বুঝতে পারছি না তারা সাবস্ক্রাইব করেছেন কিনা। আর আজকে 5খানা গাছ কিনে আনা হয়েছে কলকাতা থেকে, আর অনেক কম দাম গাছগুলোর, 40 টাকা 60 টাকা, যেগুলো এখানে সিম্পল নার্সারিতে গেলেও 150 টাকা নিত। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।